দিচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়েছিলাম সূরা ইমরানের ১৬তম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ সূরা বাকারার ২০১ নম্বর আয়াত এবং সূরা মুমিনুনের ১০৯ নম্বর আয়াত। তো সূরা বাকারার ২০১ নম্বর আয়াতে এখানে টোটাল শব্দ হচ্ছে ১১টি আর নতুন শব্দ ৪টি। আর সূরা মুমিনের টোটাল শব্দ হচ্ছে এখানে ৩, ৬, ৫, ৬, ৭টি। ৭টির মধ্যে নতুন শব্দ মাত্র ১টি, আর বাকি শব্দ আমাদের জানা আছে। তাহলে এখানে ১১টি আর হলো এখানে ৬টি, ঠিক আছে না? ৭টি, এই টোটাল হচ্ছে এখানে ১৮টি। ১৮টি শব্দ। ১৮টি শব্দের মধ্যে নতুন শব্দ হচ্ছে নতুন শব্দ হচ্ছে ৫টি, আর বাকি সবই হচ্ছে কি পুরাতন শব্দ। বাকি ১৩টি শব্দ হচ্ছে পুরাতন শব্দ। আর এই ৭টি এই ৫টি শব্দ কোরআন কারিমে রিপিট হয়েছে ২৪৪ বার। আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি আয়াত দুটি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমরা সবাই জানি যে নামাজ আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে? নামাজ কিভাবে পড়তে হয় সব পড়ে ফেলেছি। এখন নামাজে পড়ার মধ্যে যে সমস্ত দোয়া দরুদ পড়ি, সেই দোয়া দরুদগুলো আমরা এখন শিখতেছি। তাহলে এখানে খুবই চমৎকার একটি দোয়া, যে দোয়াটা দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামনা করতেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ম্যাক্সিমাম শব্দ আমাদের জানা আছে। আর পরে আয়াত হলো রব্বানা আমান্না ফাগফির লানা। এই যে এতটুকু আমাদের আজকে আজকে গত ক্লাসে আমরা পড়েছি। ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ম্যাক্সিমাম শব্দ অর্থ আমাদের জানা আছে। জি, তাহলে আমরা শুরু করে দিতে যাচ্ছি আজকে। রব্বানা মানে কি? রব্বানা মানে কি? যে আমাদের প্রতিপালক বা আমাদের রব। প্রতিপালক। যিনি প্রতিপালন করেন তাকে বলা হয় কি? প্রতিপালক। পালক। রব্বুন, রব না মানে কি? আমাদের। তাহলে রব্বানা হে আমাদের প্রতিপালক। আচ্ছা, আতিনা এখানে দুটি শব্দ, আতি আর একটা হচ্ছে না। না, আমাদের আতিনা ভার্ব, ফেলে আমর, জি ঠিক আছে? আতি জি মানে তুমি দাও, তাও ঠিক আছে? আর না মানে আমাদেরকে। এই যে আমাদেরকে। ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন আসছে, হচ্ছে কি আতিনা, অর্থ কি আমাদেরকে দাও বা আমাদেরকে দিন, ঠিক আছে? আমরা তুমি জি তুমি কে বলতে দাও বলি, এখানে আমাদেরকে দাও। আচ্ছা, তাহলে রব্বানা আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দাও। আমাদেরকে দাও। আচ্ছা, তাহলে আমাদেরকে দাও আরবি কি? আতিনা আমাদেরকে দাও। আতিনা আতিনা আমাদেরকে আরবি কি? না না এটা বারের পর আসলে কি অর্থ দিয়ে আমাদেরকে, তাই না? আর আমাকে। তুমি দাও আরবি কি হবে? জি তুমি দাও আতি আতি, ঠিক আছে? আতি তাহলে রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দাও। আমাদেরকে দাও। কি মানে মধ্যে, তাই না? জি দুনিয়া বাংলা শব্দ, দুনিয়া। দুনিয়া মানে কি? দুনিয়া বা পৃথিবী। পৃথিবী। জি, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। হে আমাদের প্রতিপালক আমাদেরকে দাও দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে মানে পৃথিবীতে তুমি আমাদেরকে দাও, ঠিক আছে? জি এই যে হাসানাত, হাসানাতান, হাসানাতার মধ্যে এর সাথে আতিনা হাসানাতান, দোয়াটা কি? রব্বানা আতিনা হাসানা। হাসানা জি মানে কি? কল্যাণ। হে আল্লাহ তুমি আমাদেরকে দাও কল্যাণ দাও, দুনিয়ার ঠিক আছে? হাসানা শব্দ অর্থ কি? কল্যাণ। হাসানুন অর্থ কি? ভালো, উত্তম, মঙ্গল। সুন্দর। এখান থেকে কি? স্ত্রীপদ শব্দ হাসানাতান, ঠিক আছে? তাহলে হাসানাতান শব্দ অর্থ কি? মঙ্গল।
তাহলে আতিনা হাসানাতান, আমাদেরকে আমাদেরকে দাও আমাদের কল্যাণ কল্যাণ আমাদেরকে আমাদের কল্যাণ কল্যাণ দাও। দাও। তাহলে আমাদের কল্যাণ দাও। রব্বানা হে আমাদের প্রতিপালক, প্রতিপালক আতিনা আমাদেরকে দাও আমাদেরকে দিন হাসানাতান, কল্যাণ কল্যাণ কল্যাণ। হাসানাতের দুনিয়া। সম্পর্ক আতির সাথে, তাই না? জি হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কল্যাণ দাও, দাও তাই না? দুনিয়া। রব্বানা হে হে আমাদের আমাদের প্রতিপালক, প্রতিপালক আতিনা আমাদেরকে দাও আমাদেরকে দাও হাসানাতান, কল্যাণ। আতিনা হাসানাতান। আমাদেরকে দাও কল্যাণ দাও কল্যাণ কল্যাণ। তাহলে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কল্যাণ দাও। জি ঠিক আছে, আমাদেরকে কল্যাণ দাও। দাও। কোথায় দিবে? ফিদ দুনিয়া, দুনিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার পৃথিবীর মধ্যে। মধ্যে বা আমরা দুনিয়ার তো মধ্যে। বর্তমান পৃথিবীতে আছি, তাই না? আমাদের এই দুনিয়ার পৃথিবীতে মঙ্গল দরকার, আমাদের কল্যাণ দরকার। কল্যাণ কি? টাকা পয়সা, সবকিছু ভালো যা টাকা একেবারে পয়সা, টাকা পয়সা তারপর সম্মান, মান সম্মান, সুন্দর বাসস্থান, তারপরে আমাদের সুন্দর জব বা সুন্দর যে ব্যবসা, আমাদের এই সমস্ত জিনিসের প্রয়োজন। আমাদের ইসলামিক জ্ঞান দাও আমল আমাদেরকে করে আমল করার জ্ঞান দাও আমল সালাত করা পড়ার আমল জ্ঞান করতে দাও পারি জি, সহি সব। ভাবে শুদ্ধ ভাবে আমল করা শুধু ভাই কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াত করা তৌফিক পারি। দান করো অর্থাৎ দাও যাহা জি কিছু আমল কল্যাণ তাহাই তুমি আমাদেরকে দাও। দাও ঠিক আছে, যাহা কিছু কল্যাণ তাহাই তুমি আমাদেরকে দাও। দাও দাও। আচ্ছা, তাহলে রব্বানা আতিনা হাসানাতান, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দাও আমাদের কল্যাণ। কল্যাণ দাও কল্যাণ আমাদেরকে কল্যাণ। কল্যাণ দাও, আমাদেরকে আমাদেরকে কল্যাণ উত্তম দাও কোনো মঙ্গলজনক কোনো কিছু দাও। কোথায় দিবে? ফিদ দুনিয়া দুনিয়া, দুনিয়ার মধ্যে দুনিয়াতে। দুনিয়ার মধ্যে। আমাদেরকে দুনিয়াতে দাও আল্লাহ, দুনিয়াতে আমার দরকার। ওই যে একজন দেখেন নাই, এক আফ্রিকান কাবা শরীফের সামনে গেছে একবার, বাইতুল্লাহ ভিডিও ভাইরাল হয়েছিল। বলছে, আল্লাহ গিভ মি ফুলুস 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 ফুলুস। একজন যে জিজ্ঞাসা করে, এই বেটা কি কইলা? আমি যারা লাগতেছে সেটাই চাইতেছি, ফুলুস দেন আমার, ফুলুস, টাকা 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 লাগবে আমার, টাকা। আর কাবা শরীফের সামনে যায় দোয়া করতেছে আল্লাহর কাছে। তখন বলতেছে কি, এই তুমি কি চাও? তুমি আল্লাহর কাছে চাও, তুমি জান্নাত চাও, তুমি কি টাকা চাইতেছ? কয়, আল্লাহ রব্বানা আতিনা জান্নাতান ওয়া ফুলুসান। আল্লাহ টাকা দাও, জান্নাত দাও, আল্লাহ টাকা দাও, জান্নাত দাও। বুঝতে পারছেন? তো দুনিয়াতে টাকাও দরকার, জান্নাতও দরকার। তো এই জন্য যার যেটা দরকার, তাহলে খেয়াল করেন। তাহলে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কল্যাণ দাও। কোথায় দিবে? দুনিয়া ফিদ দুনিয়া, দুনিয়াতে। তুমি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও। দাও আচ্ছা, তারপর আসেন ওয়াফিল আখিরাতি, এবং মধ্যে আখিরাতের মধ্যে ওয়াফিল আখিরাত আখিরাতের মধ্যে। আখিরাতের মধ্যে আখিরাতের কল্যাণ কি? আখিরাতের মধ্যে। জান্নাত আখিরাতের জান্নাত দাও তাহলে কিন্তু ভাই, আখিরাতের কল্যাণ হলো জাহান্নাম থেকে মুক্তি। জি হ্যাঁ, আচ্ছা, আল্লাহ জান্নাত থেকে মুক্তি হবে, জাহান্নাম বাদে যেখানে রাখেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি আলহামদুলিল্লাহ জান্নাতের ফেরদৌস দেন তাহলে তো কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াফিল আখিরাতি হাসানাতান, এবং আখিরাতের মধ্যে এবং কল্যাণ আখিরাতের মধ্যে কল্যাণ দিন কল্যাণ দাও। ওয়াফিল আখিরাতি হাসানাতান, এবং কল্যাণ দাও আখিরাতের মধ্যে। আখিরাত আখিরাতের মধ্যে কত সুন্দর একটা দোয়া। তে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন এবং আখিরাতে কল্যাণ দেন। আখিরাতে কল্যাণ দেন। দুনিয়াতে কল্যাণ, দুনিয়ার শোহরত, দুনিয়ার প্রয়োজন। আর আখিরাতে কল্যাণ, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি। ঠিক আছে, এলো। তাহলে কত জি। সুন্দর একটা দোয়া, দুনিয়াও চাইতেছে, আখিরাতও চাইতেছে। আখিরাত খুব সুন্দর একটা দোয়া হ্যাঁ। আসলে তাহলে হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। সব কিছু আছে এই জি, দোয়াটার মধ্যে। হ্যাঁ। মানে তারপর আসেন, ওস্তাদজি জি, ওস্তাদজি আমার এক বান্ধবী বলে কি আমি দোয়া করি যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে যে আমাকে দোজখের রাস্তা থেকে একটু পার করে খালি জাহান্নামে একটু ফেলে দিও আল্লাহ। এইটুকু বলে আমি এইভাবে বলি যে দোজখ থেকে আবার পার করে জান্নাতের খালি একটু পার করে দিও আল্লাহ, এইভাবে আমি দোয়া করি। আসলে তাই দোয়া করার যে কার যে মানে মন কিভাবে বলে আলহামদুলিল্লাহ, একটা চাহিদা যে আমাদের জান্নাত জি। দিতে হবে এটা। আল্লাহ কোরআন ওয়াহাদা ফওজুল কাবীর, এই জান্নাত লাভ করার একটা বড় সফলতা, বড় সফলতা। বুঝতে পারছেন? আমরা যদি জি। সফলতা মানে সফল সফল সফল, না, আসল সফলতা হলো কি জান্নাত পাওয়া।
জান্নাত। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তোমরা সফলতা চাও, আসল সফলতা হলো কি? জান্নাত পাও। জান্নাত। যে কিছুর বিনিময় হয় তোমরা খালি জান্নাতটা পেয়ে যাও। জি জি যদি আমি গ্যারান্টি পেয়ে আল্লাহ মৃত্যু পরে আমার জান্নাত, তাহলে সবাই জান্নাত। মৃত্যুবরণ করতে থাকবো, ঠিক আছে আল্লাহ তাই দেন হ্যাঁ। আমার, দুনিয়াতে আর থাকতে চাই না। তাহলে হুম। আমাদের মেন টার্গেট হলো কি? জান্নাত। জান্নাত। জান্নাত হ্যাঁ, তাহলে খেয়াল করেন, তাহলে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ আখিরাতে দাও। কল্যাণ দাও। আর একটা জি রিকোয়েস্ট, ওয়াকিনা, এর আগের কেবল আজকে যেটা বললাম, আমাদেরকে বাঁচাও ওয়াকিনা আমাদেরকে বাঁচান আযাবান আমাদেরকে নার। আযাবান শাস্তি থেকে। আগুনের বা জাহান্নামের শাস্তি জাহান্নামের শাস্তি থেকে শাস্তি থেকে বা আগুনের শাস্তি থেকে তুমি শাস্তি আমাদেরকে থেকে আমাদেরকে বাঁচাও। আচ্ছা, এই ঠিক কিনা দাও আমাদেরকে, আমরা আগে থেকে জানা আছে, এটা পড়া আছে। জি ওস্তাদ জি, আচ্ছা এবার আসেন, এবার প্রতিদিনই অর্থ পড়া বলতে, হয়। যে অর্থ বলতে হবে, রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দাও হাসানাতান কল্যাণ করলেন ফিদ দুনিয়া করলেন দুনিয়ার দুনিয়ার মধ্যে মধ্যে ওয়া ফিল আখিরাতি এবং এবং হাসানাতান। আখিরাতে কল্যাণ। করলেন তাহলে হ্যাঁ আল্লাহ কল্যাণ তুমি আমাদেরকে কল্যাণ দাও দুনিয়াতে এবং কল্যাণ দাও আখিরাতে। আখিরাতে আখিরাতে একটা রিকোয়েস্ট, ওয়াকিনা, আমাদেরকে আমাদেরকে বাঁচাও এবং আমাদেরকে আমাদেরকে বাঁচাও বাঁচাও আযাবান নার, আগুনের শাস্তি থেকে। থেকে আগুনের শাস্তি থেকে, আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বাঁচাও। জি, এটা একজন পড়েন দেখি, যারা পড়েন নাই, যারা আমিন। আগের ক্লাসে পড়া আমি শুনেন পড়ি নাই। নাই ওস্তাদ। জি, উস্তাদ যারা আগে শুনেন নাই বলি তারা নাই। শুনেন। জি জি বলেন। সুবহানাল্লাহ। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দাও, ফি হচ্ছে মধ্যে, দুনিয়া, এই দুনিয়াতে বা পৃথিবীতে, হাসানা কল্যাণ। তাহলে হে আমাদের রব, আমাদেরকে কল্যাণ দাও পৃথিবীর মধ্যে থেকে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে থেকে না, মধ্যে। আমরা মধ্যে। পৃথিবীতে আছি, পৃথিবীতে আমাদের কল্যাণ দাও। এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই দুনিয়া ফি হরফে জার, ফির কাজ জি। কি? জের করে ভাগ করে দেওয়া। পরের সাথে জের দিবে, কিন্তু তো জের আসলো না। দুনিয়াটা মাবনি দুনিয়াটা মাবনি কিভাবে হলো? চেঞ্জ হয় না এটা। চেঞ্জ হয় না আলিফে মাকসুরা আসছে, আলিফে মাকসুরা দুই ভাবে আসে, একটা হলো আলিফ খালি ডানে দেবো, আলিফ খালি ডানে দেবো, অথবা নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া যাবর, দুটা কি গায়রে মাবনি। কারণ এখানে কোনো পরিবর্তন এটা হচ্ছে তো না, হচ্ছে ওই যে মাবনি। আলিফে মামদুদা মাকসুরা না, মামদুদা কাকে বলে? বামে খালি আলি। মামদুদা বলে আলিফ না খালি ডানে দেওয়ার বামে হামজা, বামে হামজা এখানে চার আলিফ টানতে হয়, যেমন হামর উ, আলিফ খালি ডানে দেওয়ার বামে হামজা, এটা আলিফে মামদুদা। আর যদি শুধু আলিফ খালি ডানে দেওয়া থাকে, এটা হলো গায়রে ইয়ারও কি আলিফে মাকসুর, মুত্তাসিল মানে এগুলো কি আলিফে মাকসুরা। মাকসুরা। আচ্ছা, জি অর্থ বলেন দেখি, কেন বলতেছিলেন? জি, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে কল্যাণ দাও। রাতের মধ্যে রাতের মধ্যে তারপরে কল্যাণ দাও। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। জি, আরেকজন আসছেন যারা পড়েননি। জি আমি বলি ওস্তাদ, আমি পড়বো। জি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দিন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দিন, ওয়াকিনা, এবং বাঁচান, আমাদেরকে বাঁচান, আযাবান নার, আগুনের শাস্তি হতে আমাদেরকে বাঁচান। জি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানাত দাও, কল্যাণ দাও, ফিল আখিরাতি, এবং আখিরাতেও মধ্যে হাসানাত দাও, এবং আখিরাতেও কল্যাণ দাও,
ওয়াকিনা এবং বাঁচান আমাদেরকে আযাবান নার জাহান আগুনের আযাব বা শাস্তি হতে। উস্তাদ নিচেরটা বলবো? আরেকজন বলেন আপু, আমি বলি উস্তাদ। বলেন আপনি ফাতেমা আপা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة sorry রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দাও এই মধ্যে ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে থেকে দুনিয়া হাসানা কল্যাণ দান করো। হে আমাদের রব আমাদেরকে দাও ফিদ দুনিয়া এই মধ্যে দুনিয়া থেকে হাসানা কল্যাণ ওয়া ওয়া এবং ফি দুনিয়াতে একটু কই জানি আপা অফিল ওয়াফিল আখিরাতে এবং আখিরাতের মধ্যে হাসানা কল্যাণ দান ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচান আযাবান নার আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান আগুনের। বলেন। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দিন দুনিয়ার মধ্যে হাসানাত কল্যাণ ওয়াফিল আখিরাতি হাসানাত এবং আখিরাতেও কল্যাণ দাও ওয়াকিনা এবং বাঁচান আমাদেরকে আযাবের শাস্তি থেকে। রব্বানা মানে হে আমাদের প্রতিপালক, আতিনা আগুনের আমাদেরকে দিন, আযাব থেকে ফিদ দুনিয়া হাসানাতান মানে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানাতান এবং আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটু পড়ি আপুরা। হ্যাঁ বলেন। রব্বানা হে আমাদের প্রতিপালক সারা উঠে গেছে। আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ ওয়া ফিল আখিরাত এবং দুনিয়ার মধ্যে বা পৃথিবীর মধ্যে হাসানা কল্যাণ এটা আখিরাতে হবে এখন। ওয়াফিল আখিরাতি হাসানাতাও জি আমি ছেড়ে দিয়ে মানে অর্থ বলছি হাসানাতাও ওয়াকিনা এবং বাঁচান আমাদেরকে আযাবান্নার কি জাহান্নামের আগুন থেকে বা শাস্তি থেকে। আমি বলি রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়ার মধ্যে হাসানাতান কল্যাণ ওয়াফিল আখিরাতি এবং আখিরাতের মধ্যে আখিরাতের কল্যাণ এবং আমাদেরকে আখিরাতেও কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে বাঁচাও জাহান্নামের শাস্তি থেকে বা আগুনের শাস্তি থেকে। আমাদের রব আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও আর আমরা আযাবের শাস্তি থেকে বাঁচাও। দাদি কই গেল? চা খেতে গেছে। আমি পড়ি তাইলে। জি রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করুন ফিদ দুনিয়ার মধ্যে হাসানাতা কল্যাণ ওয়াফিল আখিরাতি এবং আখিরাতের মধ্যে হাসানাতান কল্যাণ ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচান আযাবান নার আগুনের শাস্তি হতে।
এটা কি হাসানাতান হবে? এটা হাসানাতাও ওয়ারে ধরবে তো। মানে যদি আমি ওখানে ধরি ছেড়ে তাহলে হাসানাতাও হবে তো ছেড়ে দিলে ছেড়ে দিলে হাসানাত হাসানা হবে হাসানা হবে হা হবে হ্যাঁ হা হবে, তার দিয়ে হা উচ্চারণ হবে। গোলটা হা হয়ে যাবে। হ্যাঁ আমরা ওয়াকফ করলে আর কি হাসানা এরকম হবে। হ্যাঁ ওয়াকফ করলে হা হয়ে যাবে হাসানা। আর যদি না করি তাহলে হাসানা দু তাও হবে দু হবে ওখানে। গুনাহ আপুরা আমি হবে। বলছি তবে শব্দে শব্দে পড়লে মানে হাসানাতান এইভাবে বলাটাই মানে ই হয় আমার জি যেটা মনে আমরা হয়। তো এখন অর্থ পড়ছি মানে আমরা তো শব্দে রিডিং শব্দে পড়ছি পড়তেছি না তো জি এখন হাসানাতান বলাটাই আমার মনে হয় জানি না মানে আমার মনে হয় না বলা একটা ঠিক হবে, এখানে এখানে কিন্তু আমরা শ্বাস না ফেলে এটা একদম হবে হাসানা আপুরা। উপরের আমরা হালাতে পুরোটা মানে হাসানা হবে। হাসানা। আচ্ছা তারপরে আসি, তাহলে এটা হলো আমাদের, হ্যাঁ পরের আয়াতটা দেখি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা তাহলে সূরা মুমিনের আয়াত নম্বর 109, এটা তো সবই আমাদের জানা আছে, পড়া আছে। রব্বানা হে আমাদের আমাদের রব প্রতিপালক, আমান্না আমরা ইমান আমরা এনেছি। ইমান এনেছি আমরা ইমান ফাগফির এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন ক্ষমা লানা, করুন। এই যে ফাগফির 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 আমাদেরকে ক্ষমা আমাদের করুন। আমাদেরকে বলি না, আমি ফাগফির বলছি শুধু। ফাগফির ক্ষমা করুন ক্ষমা করুন। অতএব ক্ষমা করুন। ফা মানে অতএব। হ্যাঁ অতএব ক্ষমা করুন অতএব ক্ষমা করুন লানা আমাদেরকে আমাদেরকে ওয়ারহামনা, এবং এবং দয়া করুন আমাদের উপর আমাদের রহম দয়া করুন এবং আমাদের দয়া করুন এবং আমাদেরকে দয়া করুন। যদি দয়া বলি এবং দয়া করুন তাহলে আরবি কি হবে? ওয়ারহামনা আমি আমাকে হ্যাঁ ওয়ারহাম, জি বুঝতে পেরেছো? ওয়ারহাম মানে আপনি দয়া করুন, আমাদেরকে না। না না এই যে আমাদেরকে ওয়ারহাম, হাম মানে ক্ষমা, দয়া। দয়া এই যে ওয়ারহাম এবং দয়া করুন হচ্ছে দয়া। ওয়ারহাম এবং আর দয়া যদি করুন, আমাদের না মানে আমাদেরকে না, একটা না শব্দ মানে না। আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, ওয়ারহামনা এবং আমাদেরকে দয়া করুন। দয়া করুন তারপরে ওয়াআনতা এবং এবং আপনি এবং খায়রুন, আপনি খায়রুন আপনি বা তুমি উত্তম উত্তম। উত্তম রাহিমুনে বহুবচন রাহিমুন আর রাহিমিনা, তাই না? খায়র আর রাহিমিন, দয়ালু মানে এখানে দয়াকারীদের। উত্তম বা সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেটা উত্তম দয়ালু রাহিমিন, রাহিমিন রহিমিন এর দয়ালু বহুবচন রাহিমিনা। রহিমিন, জিদ হ্যাঁ, শব্দের বহুবচন। বহুবচন ইনা দিয়েছে, কারণ খায়র মুদাফ আর মিনালকে মুদাফ ইলাই। আচ্ছা তাহলে এখানে অর্থাৎ রহিমিনদের উত্তম, রহিমিনদের মধ্যে কি উত্তম, উত্তম বুঝতে পারছেন? দয়াকারীদের মধ্যে দয়াকারীদের উত্তম আংতা, তুমি কথা বুঝতে পারছেন? ও আংতা এবং তুমি খায়রুন উত্তম আর রাহিমিন দয়াকারীদের মধ্যে হতে, ঠিক আছে? যারা দয়া করে, যারা মানুষের উপর সহানুভূতি হয়, যারা মানুষের উপর করুণা করে, যারা মানুষের উপর দয়া করে, মেহেরবানি করে, আপনি তাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম। মানুষই তো মানুষের উপর দয়া করে, তাই না? পশু পাখি মানুষের উপর দয়া পশু পাখির উপর দয়া করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর দয়া করেন, তিনি সমস্ত দয়াকারীদের মধ্যে উত্তম। আর এখানে মুদাফ ইলাইহি হইছে। খায়রুল মুদাফ আর রাহিম মুদাফ ইলাইহি। আচ্ছা তাহলে ওয়ান্তা খায়রুর রাহিমিন, আপনি আপনি দয়াকারীদের মধ্যে উত্তম উত্তম এবং আপনি দয়াকারীদের মধ্যে উত্তম। উত্তম আচ্ছা, এখান থেকে আসুন রব্বানা হে হে আমাদের আমাদের রব প্রতিপালক হ্যাঁ আমাদের প্রতিপালক, আমরা আমরা ইমান ইমান এনেছি এনেছি, ইমান এনেছি ফাগফির লানা, আমাদেরকে অতঃপর ক্ষমা করুন। আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে অতএব ক্ষমা করুন আমাদেরকে অতএব আমাদেরকে ক্ষমা করুন। আমরা না পার্সোনাল কথা না বলি, প্লিজ একটু খেয়াল করবেন। আচ্ছা তাহলে ফাগফির লানা অতঃপর আমাদেরকে ক্ষমা অতঃপর করুন আমাদেরকে ক্ষমা করুন ওয়ারহাম এবং এবং রহমত করুন এবং আমাদেরকে দয়া করুন। না রহম করুন রহম হ্যাঁ এবং রহম করুন না করুন আমাদেরকে আমাদেরকে ওয়ারহামনা আমাদেরকে এবং আমাদেরকে রহম করুন আমাদেরকে আমাদেরকে আপনি দয়া করুন দয়াকারীদের মধ্যে উত্তম ওয়ান্তা খায়রুর রাহিমিন,
এবং এবং আপনি এবং দয়াকারীদের মধ্যে এবং উত্তম। দয়াকারীদের উত্তম মধ্যে উত্তম উত্তম। তারপরে দয়াকারীদের উত্তম, দয়াকারীদের মধ্যে হতে উত্তম আপনি কি উত্তম। উত্তম আচ্ছা, উত্তম এখন তো যারা পড়েন নাই একবারও তারা পড়বেন, বলেন। এবার বড় হয়ে গেছে। জি ওস্তাদ আমি একটু পড়ি তাহলে। জি বলেন। রব্বানা হে আমাদের প্রতিপালক, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির লানা অতএব আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা এবং আমাদেরকে দয়া করুন, ওয়া আনতা এবং আপনি খয়রুল উত্তম, খয়রুর রাহিমিন দয়াকারীদের মধ্যে উত্তম। জি, বা বলতে পারেন উত্তম দয়াকারী, এবং আপনি উত্তম দয়াকারী। উত্তম দয়াকারী। ঠিক আছে, আপনি উত্তম দয়াকারী। দয়াকারী। আচ্ছা, এবার ভাব অর্থ এটা, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ কি, খয়রুর রাহিমিন, রহিমিনদের উত্তম। বুঝতে পেরেছেন, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ, আপনার বাস্তবের সাথে অর্থ মিলুক না মূলক। আপনার কাজ ওয়ার্ড বাই ওয়ার্ড, জেরের জায়গায় আসছে জেরের অর্থ করবেন, জবর জায়গায় আসছে জবর অর্থ করবেন, পেশের জায়গায় আসছে পেশ অর্থ করবেন। আপনার সমষ্টিগত অর্থ মিলুক না মিলুক, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করবেন, তারপর আপনি ভাব অর্থ করবেন। বুঝতে পেরেছেন, যেমন আমরা বললাম, এবং আপনি উত্তম দয়াকারী, এটা ভাব অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ না। ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ হলো দয়াকারীদের মধ্যে উত্তম আপনি। এদের মধ্যে উত্তম। কথা বুঝতে পারছেন? জি জি, আপনি দুইটা দিন, একটা হলো ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, আর একটা হলো কি ওভারঅল ট্রান্সলেশন। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, এই হলো আমাদের। আরেকজন বলেন, আমি কিন্তু জানি অনেকেই জানেন কিন্তু চুপ করে বসে আছেন এবং পড়েন নাই। জি আমি বলি উস্তাদ। জি, রব্বানা হে আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির অতএব আমাদেরকে অতএব দয়া করুন, লানা আমাদেরকে, আরহাম এবং ফাগফির এবং দয়া করুন, অতএব দয়া করুন, লানা আমাদেরকে, ক্ষমা করুন আমাদেরকে, আরহাম এবং দয়া করুন না আমাদেরকে, ওয়ান্তা এবং আপনি খয়রুল উত্তম, খয়রুল রাহিমিন দয়াকারীদের উত্তম। জি, আপনি দয়াকারীদের মধ্যে উত্তম। মধ্যে অর্থটা আমরা ভাব অর্থ করতেছি, মধ্যে তো নাই, ফি খয়রুন ফির রহিমিন তো নাই, খয়রুর রহিমিন রহিমিনদের উত্তম। আমরা ভাব অর্থ মধ্যে বলতে রহিমিনদের মধ্যে আপনি উত্তম। কথা বুঝতে পেরেছেন? জি, আপনার কোনো অর্থ খেয়াল করেন, অনেক সময় আছে যে একটা ঠিক আছে একটা অর্থ করে দিলাম, নো, এটা আপনি অর্থ যখন পড়বেন তখন আপনি বলতে পারেন, কিন্তু তখন শিখবেন বাস একটা অর্থ হবে, এটার মধ্যে কোনো একটা অর্থ হবে না, এরকম পাবেন না। যেমন এবারে বলতেছে আযাব আন-নার, জাহান্নামের আগুনের শাস্তি থেকে, নো, দিস ইজ রং। আগুনের শাস্তি। আগুনের শাস্তি, হ্যাঁ, ঠিক আছে, কিনা আমাদেরকে বাঁচান আগুনের শাস্তি। আগুনের শাস্তি কে? এই যে আযাব আন-নারি, আগুনের শাস্তি, আগুনের কে শাস্তি। আমাদের থেকে বাঁচান। ঠিক আছে, এই হলো ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ। ওয়ার্ড বাই ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এই দুটি আয়াত আজকে আমাদের শেখা হইলো। তারপরে টাইম তো আছে এখন 1 মিনিট। আচ্ছা, এখান থেকে বলেন তারান্ন বাবা পড়েন দেখি। রব্বানা জি হে আসসালামু আমাদের আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হে আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির অতএব ক্ষমা করুন, লানা আমাদেরকে, ওয়া আনতা এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে লানা আমরা অর্থ করতেছি আমাদেরকে, লা অর্থ কিন্তু করতেছি না, লা অর্থ কি জন্য, কিন্তু আমরা কিন্তু জি জি করতেছি না। কিন্তু বারবার সাথে আছে লেখায়, কিন্তু পড়ায় আমরা অর্থের সময় কি পড়ায় পড়তেছি, আছে ঠিক ওখানে, কিন্তু অর্থের মধ্যে কিন্তু আমরা লা অর্থ করতেছি না। লা অর্থ করলে আমাদের জন্য ক্ষমা করুন এরকম অর্থ আসবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের জন্য ব্যবহার করি না, আমরা আমাদেরকে বলি, তাই না? জি 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 বলেন, জি। কন্টিনিউ। ওয়া আনতা এবং আপনি খয়রুর রহিমিন আপনি দয়াকারীদের মধ্যে উত্তম। ইয়েস, খুব সুন্দর অর্থ হয়েছে। আচ্ছা, তারপর আর কি বলবেন, কে পড়েন না এখন পর্যন্ত? আমি পড়ি না জি জানি, মা বাবা পড়েন। ওকে আউযু কোনটা পড়তে উপর আয়াত পড়েন না, উপর আয়াত পড়েন না, নিচেরটা? পালিমা আপা।
ওকে, উপরটা যে সূরাতুল বাকারার। হ্যাঁ, ওকে। আপনি এটাই পড়েন, অসুবিধা নেই। আউযু বিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, হে হে আমাদের প্রতিপালক, রব্বুন থেকে এসেছে এটা। রব্বানা, একটু বড় করে নি উস্তাদ, আমার নেটে তখন খুব ডিস্টার্ব করেছিল। জি, পরেরটা পড়েন, এটা পড়েন আপা। দাঁড়ান দাঁড়ান, জাস্ট মিনিট, এটাই করবো, অসুবিধা নেই। হ্যাঁ, যা এটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছি না উস্তাদ? আমি কি আছি উস্তাদ আপনার সাথে? জি জি আপা, আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। রব্বাই, দাঁড়ান, টেলিফোনে তো এটা কোথায় যাচ্ছে, বড় করে নেই। হ্যাঁ, কি বলছে এখানে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, তাই না? আচ্ছা, তো অন্যকে দেন তো, ওকে আমি ঠিক করে নিই আমার টেলিফোনটা। জি জি আপা, আরেকজন পড়েন তাহলে। নাসরিন আপা আসেন, কোনটা বলবো স্যার? নিচেরটা পড়েন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, এবং আমাদেরকে দয়া করুন, ওয়া আনতা, এবং আপনি, খয়রু, উত্তম, আর রহিমিন, দয়াকারীদের মধ্যে। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করুন, এবং আপনি দয়াকারীদের মধ্যে উত্তম। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি পড়ি উস্তাদ এখন। জি, উপরটা, তাই না? আচ্ছা, সূরা নিচেরটা পড়েন বাকারাটা আপা। পড়ি, রব্বানা, নিচেরটা। জি, রব্বানা, কোনটা এটা? দেখছেন, টেলিফোন আজকে এত ডিস্টার্ব করছে আমাকে। আচ্ছা, সূরাতুল মুমিনুন এটা। একটু আচ্ছা, দেখি উপরটা পড়ে দেখেন, আমার টেলিফোন আমাকে খুবই ডিস্টার্ব করছে আজকে, একদম কানেকশন। আচ্ছা, রব্বানা, এখানে হচ্ছে হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, ফি মানে হচ্ছে মধ্যে, দুনিয়ার ভিতরে, হাসানা, কল্যাণ, ওয়া এবং ফি, ওয়াফি হচ্ছে ফিল আখিরাত, এবং আখিরাতের মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া এবং কিনা, আমাদের বাঁচাও, আযাবা মানে আযাব থেকে, শাস্তি থেকে, আন্নার, দুজকের আযাব থেকে। জি জি, সো অল টুগেদার হবে, হে আমাদের রব, আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ দান করো, এবং পরকালের আমাদেরকে কল্যাণ দাও, এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তবদিলি পড়ছেন এটা উস্তাদ। জি, ধন্যবাদ আপা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ওস্তাদ জি, তাহলে আসসালামু আলাইকুম। আমি একটু পড়ি। জি জি, আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা পড়বো ওস্তাদ জি? উপরেরটা না নিচেরটা? নিচেরটা পড়েন। রব্বানা, আমান্না, রব্বানা মানে হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের উপর রহম করুন, ও আনতা খায়রুর রহিমিন, এবং আপনি উত্তম ক্ষমাকারী। হয়েছে ওস্তাদ জি? জি, তো এই আমি ছিল পড়ি আমাদের আজকে। ওস্তাদ এটা, আরেকটা পড়ি জি ওস্তাদ, এটা মুমিনের জি, জি পড়েন। সেম থিং। রব্বানা, হ্যাঁ আমাদের রব, আমান্না, আমরা, ওই যে আমান্না হচ্ছে আমরা ঈমান ইমান এনেছি। এনেছি, তাই না স্যার? জি জি জি, হ্যাঁ, উই বিলিভ। ফা হচ্ছে যে সো, ইগফিরলি, ইগফির হচ্ছে যে ফরগিভ, আমাদের ক্ষমা করুন, লানা আমাদেরকে, সরি, লানা হচ্ছে আমাদেরকে, ওয়া এবং ওয়ারহামনা, এবং আমাদেরকে মার্সি করুন, আমাদের দয়া করুন, ওয়া আনতা, ওয়া মানে এবং, আনতা, ইউ,
আপনি মানে আপনি আমাদের আমাদের এবং আপনি খায়রুর রাহিমিন, যে যে বেস্ট মার্সি করে আর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যে বেস্ট মানে ক্ষমাকারী আর কি। উত্তম। অর্থ হচ্ছে কি ওদের বলছে মধ্যে এখানে, আমাদের হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করো, দয়া করুন, ক্ষমা ও দয়া করুন, এবং আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়ালু। হয়েছে ওস্তাদ? ভেঙে ভেঙে এখানে ফা অর্থ তো সুতরাং না ওস্তাদ? ফা জি সুতরাং। সুতরাং বা অতএব। আচ্ছা, অতএব, হ্যাঁ হ্যাঁ, অতএব, হ্যাঁ। আমার এখানে ডিস্টার্ব হয়েছে, কারো ডিস্টার্ব হয়নি তাই না? আমি হঠাৎ করে বের হয়ে গেছি কানেকশন থেকে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের এই শব্দ শুদ্ধ কোরআনের পার্ট 60% কোরআনের কোয়ার্ডের ক্লাস।